ময়মনসিংহের ত্রিশালে জমি দখলের অভিযোগ উঠেছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে। ভুক্তভোগীরা অভিযোগ করেন, জমি লিখে দিতে রাজি না হলেই ঢাকার র্যাব সদর দপ্তরে নিয়ে তাদের নির্যাতন করা হতো, দেয়া হতো মামলা। দখল হওয়া জমি ফেরত ও আনিসুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। ত্রিশালের রায়মণি গ্রামে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে খাগাটিপাড়া ও নারায়ণপুর মৌজায় এই আবাসন প্রকল্পে ৩ একর ৭৪% জমির মালিক সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তার নিকটাত্মীয় ইকবালের নামে রয়েছে ৪.৫ একর জমি। ভুক্তভোগীদের অভিযোগ, প্রকল্পের আশেপাশে থাকা আরও কয়েক একর জমি দখলে নিয়ে কলা বাগান গড়ে তোলেন আনিসুল। এমনকি প্রকল্পের বেশিরভাগ জমি হামলা, মামলা ও র্যাবের ভয় দেখিয়ে নামমাত্র মূল্যে জোর করে কিনে নেন আনিসুল। আইনমন্ত্রী আমাদের জমি বেআইনিভাবে দখল করে দেয়া বুক করে খাইতেছে। এমনকি আমরা দখল গেলে আমাদেরকে মামলা মুক্তার করে, এমন মামলা রানিং মামলাও দিয়েছিল আমাদেরকে। ভূমি দস্যু আইনমন্ত্রীরা যায় না, জায়গাটা কিনছে, অনেক মানুষের জায়গা জোর জুলুম করেও নিছে। কেউ অর্ধেক টাকা দেয় ফুল জমিও নিছে, আবার কিছু কিছু মানুষের জমি এমনিতেই দখল ধরিয়া এমনিতেই খাইতেছে। স্থানীয়রা জানান, সরকার পতনের পর আনিসুল হক গ্রেপ্তারের খবরে দখল করা জমি থেকে দ্রুত সাইনবোর্ড সরিয়ে ফেলে তার লোকজন। ধরা খাওয়ার পরে সাইনবোর্ডটা খুলে আসছেন। ইকবালের নামে একটা সাইনবোর্ড ছিল, এই 2 দিন আগে এখানে টাঙ্গাইছে। টাঙ্গানোর পরে আজকে মনে হয় সকালে খুলে নিচ্ছে। সাবরেশন অফিস নিয়ে আসতেছে স্কুলের এখানে, আমরা জমাইতে জমি কাওলা দিন, জমি কাওলা না দিলে অনেক বিপদ। পরে ওনারা এই হুমকির উপরে অথবা বিপদ সম্মুখীন হইয়া জমি আমার কথাতেই ওনারা কাওলা দিছে। আনিসুল হক কারাগারে, আরেক অভিযুক্ত ইকবাল আত্মগোপনে। তবে আনিসুল হকের বৈধ জমির তথ্য দেয় প্রশাসন। সাবেক এমপি এবং মন্ত্রী আনিসুল হক, ওনার নামে আমিরাবাড়ি এবং মঠবাড়ি মৌজা, ত্রিশালের 2টা মৌজা মিলে তার 1.0475 একর পরিমাণ খারিজকৃত জমি রয়েছে। বল প্রয়োগ করে লিখে নেয়া জমি ফেরত পেতে প্রশাসনের সহযোগিতা চায় ভুক্তভোগীরা। সৈয়দ মাহমুদ, RTV।